আসসালামু আলাইকুম। পরাধীন মিডিয়ায় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে উঁচু গলার প্রাণী জিরাফ। এই জিরাফগুলো এতটাই উঁচু হয় যে এরা গাছ থেকে পাতা খেতে পারে এবং এদের ঘাড় অনেকটা উঁচু। পিছনের পা দুটো নিচের দিকে একটু খাটো সামনের পায়ের তুলনায়। প্রাণীগুলো আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। এখানে অনেকগুলো জিরাফ আছে। জিরাফগুলো সাধারণত ঘাস খেয়েই বেঁচে থাকে। এদের গড় আয়ু 20 থেকে 25 বছর। আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকা চিড়িয়াখানায়। দূরে একটা জিরাফ দেখা যাচ্ছে। আসলে প্রাণীগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আল্লাহ যে কত প্রকার প্রাণী আমাদের পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। ওই দেখুন একটা জিরাফ গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। এদের গরম সহ্য করার ক্ষমতা খুব কম। এরা প্রায় ছায়ায় থাকতে ভালোবাসে, রোদ্রে থাকতে এরা ভালোবাসে না। এই জন্য বিভিন্ন জায়গায় এদের জন্য শেড তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। এদের গায়ে বিচিত্র রকমের দাগ কাটা থাকে, ডোরা কাটা থাকে। এদের সাপ সাপ দাগ থাকে, কিন্তু জিব্রার আবার বাংলা লিঙ্ক ক্যাটাগরি দাগ থাকে। এরা নিচু হয়ে খেতে পারে না। এদের খাবারও অনেক উঁচুতে দেওয়া লাগে। দেখুন এদের খাবার সব উপরে দেওয়া, কারণ এদের গলা নিচু করতে পারে না। এদের গন্ডগোল করার, মারামারি করার একমাত্র মাধ্যম হলো গলা। এরা গলা দিয়ে মারামারি করে, একে অন্যের সাথে যুদ্ধ করে। গলা দিয়ে একে অপরকে খুব সজোরে আঘাত করে। প্রচুর লোকের সমাগম এখানে। জিরাফ আসলে শান্ত স্বভাবের একটি প্রাণী। এদের কখনো উশৃঙ্খল হতে তেমন একটা দেখা যায় না। অনেক সুন্দর। দেখুন পরিবেশটাও কত সুন্দর। এদের দেখার জন্য উঁচু জায়গা করে দেওয়া হয়েছে, সিঁড়ির মাধ্যমে উঠে এদের কাছে দেখতে। দেখুন গলাগুলো কত উঁচু। এরা শান্ত স্বভাবেরই হয়, তবে একে অন্যের সাথে বেঁধে গেলে এমন যুদ্ধ হয় এদের সাথে, এদের মৃত্যু হয়ে থাকে অনেক সময়। গলা দিয়ে যে সজোরে আঘাত করে এদের মৃত্যু হয়ে থাকে। খুব শান্ত স্বভাবের প্রাণী। দেখেন সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এদের ভিতরে কোনো শৃঙ্খলতা দেখা যাচ্ছে না। এরা সবসময় ছায়ায় থাকতে পছন্দ করে বলে গাছের নিচে, বিভিন্ন শেডের নিচে এরা থাকে। রাতের বেলা মাঠে ঘুরে বেড়ায়, কিন্তু দিনের বেলা রোদের গরমে বা সূর্যের তাপে এরা বিভিন্ন ছায়ায় অবস্থান নেয়। দেখুন একটা জিরাফ খাওয়ার জন্য যাচ্ছে।
আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লাগছে। দেখুন দুইটা জিরাফ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এর চেয়ে শান্ত প্রাণী আমার চোখে আর তেমন একটা পড়ে না। এরা দৌড়ি খুব কম করে। এরা সাধারণত গাছের পাতা ঘাস এগুলো খেয়েই বেঁচে থাকে। আপনি খাবার দিলে আস্তে আস্তে এরা কাছে চলে আসে। দেখতে খুবই মজা লাগে। দেখুন অনেক লোক বসে রেস্ট করছে, অনেকে হাঁটাহাঁটি করছে। এখানে পরিবেশটা আসলে খুব দারুণ। প্রচুর গাছপালা, ঢাকা চিড়িয়াখানার মধ্যে প্রচুর গাছপালা। আপনি ঠান্ডা হাঁটাচলা করার পর আপনি যে কোনো গাছের নিচে খুব ঠান্ডা পরিবেশে আপনি জিরিয়ে নিতে পারবেন। দেখুন একটা জিরাফ আমাদের কাছে চলে এসেছে, একদম কাছে চলে এসেছে। দেখুন এদের গলা কত উঁচু। কখনো এরা নিচু হয়ে ঘাস খেতে পারে না। আল্লাহ এদের এইভাবেই সৃষ্টি করেছে। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে, এক জাতের প্রাণীর সাথে অন্য জাতের প্রাণীর কোনো মিল হয় না, সম্পূর্ণ আলাদাভাবে সৃষ্টি করেছেন। দেখুন কত লোক, উঁচু করে মঞ্চর মতো তৈরি করা আছে, সেখানে উঠে এদের খুব কাছ থেকে দেখা যায়। আগে ঘাস বা গাছের পাতা দিলে এরা কাছে আসতো, এখন চিড়িয়াখানার কর্তৃপক্ষ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন কোনো প্রাণীকে কোনো কিছু না খাওয়ানোর জন্য। খুব শান্ত শান্ত সবাই প্রাণীগুলি। অনেক সুন্দর লাগছে আসলে, মন মাতানো পরিবেশের ভিতর আল্লাহর সৃষ্টি জীবকে অপলক দৃষ্টিতে চেয়ে দেখছে। আসলে খুব প্রকৃতির মাঝে আল্লাহর সৃষ্টি প্রাণীগুলো দেখতে